হ্যালো মাই ফ্রেন্ড, আমার চ্যানেলে আপনাদের স্বাগত। আপনারা দেখছেন ট্রাভেল উইথ অমিতাভ 3.0 আর আমি আপনাদের অমিতাভ। তো বন্ধুরা, এই ভিডিওতে আমরা দেখব পুরীর জগন্নাথ মন্দির। তার সঙ্গে আমরা পুরী মন্দির পরিক্রমাও করব। সঙ্গে থাকুন আর সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। বন্ধুরা, এই হলো জগন্নাথ মন্দির যাওয়ার রাস্তা। যেদিন আমি পুরী গিয়েছিলাম সেদিন ওয়েদার খুবই খারাপ ছিল। রাতে বৃষ্টি হওয়ার কারণে রাস্তায় প্রচুর জলকাটা জমা হয়েছিল। এই দেখতেই পাচ্ছেন। আর আমি রাস্তার দুপাশে ছোটোখাটো মন্দির দেখতে দেখতে চলে এলাম জগন্নাথ মন্দিরের সামনে। এই দেখুন, এই হলো পুরীর জগন্নাথ মন্দির। পুরীর জগন্নাথ মন্দির ভারতের উড়িষ্যা রাজ্যে পুরী শহরে অবস্থিত। এটি বিখ্যাত হিন্দু মন্দির। এই মন্দিরটি বিষ্ণুর অবতার জগন্নাথ ও তার ভাই বলভদ্র এবং বোন সুভদ্রাকে উৎসর্গ করা হয়েছে। এটি হিন্দুদের প্রধান তীর্থস্থান। এটি 4 ধামের মধ্যে একটি এবং প্রতি বছর লক্ষ লক্ষ ভক্তরা এখানে তীর্থযাত্রাতে আসেন। মন্দিরের ইতিহাস ও স্থাপত্য প্রায় 1000 বছরের পুরনো এবং ভারতীয় সাংস্কৃতিক এটি অন্যতম নিদর্শন। এই জগন্নাথ মন্দিরের প্রতিষ্ঠার সঠিক সময়কাল নিয়ে বিতর্ক রয়েছে। তবে প্রচলিত ধারণা অনুসারে সোমবংশের রাজা ইন্দ্রদম্নু পুরীর ভগবান জগন্নাথের মন্দির নির্মাণ করেছিলেন। বর্তমান মন্দিরটি 10ম শতকের পর থেকে পূর্ব গঙ্গ রাজবংশের প্রথম রাজা অনন্তবর্মন চোদ্গঙ্গার দ্বারা পুনর্নির্মাণ শুরু করেছিল 1100 শতাব্দীতে। পরে 1200 শতাব্দীতে রাজা অনঙ্গভীমা দেব মন্দিরের কিছু উন্নতি সাধন করেন। মূল মন্দিরটি প্রায় 1000 বছর আগে নির্মাণ করা হয়েছিল বলে মনে করা হয়। পুরীর জগন্নাথ মন্দিরে 4টি প্রধান প্রবেশদ্বার রয়েছে, যা মন্দিরের চারদিকে অবস্থিত। প্রতিটি প্রবেশদ্বারের নিজস্ব নাম, ঐতিহ্য এবং আধ্যাত্মিক গুরুত্ব আছে। তো চলুন বন্ধুরা, তাহলে আমরা সিংহদ্বারের কিছু অজানা তথ্য জেনে নিই। সিংহদ্বার মন্দিরের পূর্ব দিকে অবস্থিত। এটি প্রধান প্রবেশদ্বার এবং মন্দিরের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রবেশপথ। ভক্তরা সাধারণত এই দরজা দিয়ে মন্দিরে প্রবেশ করেন। সিংহদ্বারের সামনে 2টি বিশাল পাথরের সিংহ রয়েছে, যা থেকে এর নামকরণ করা হয়েছে। এখান থেকে শুরু করে সোজা মন্দিরের গর্ভগৃহ পর্যন্ত একটি পথ বিস্তৃত।
এটি সূর্যোদয়ের প্রবেশ পথ হিসাবে পরিচিত। মন্দির প্রবেশের পূর্বে ভক্তরা এখানে প্রণাম করেন। সিংহদ্বারের সামনেই একটি পবিত্র স্থান রয়েছে যাকে অরুণাভ স্তম্ভ বলা হয়। ভক্তরা প্রথমে এই স্তম্ভে প্রণাম করে এবং মন্দিরে প্রবেশ করেন। সিংহদ্বারের স্থাপত্য অত্যন্ত মনোমুগ্ধকর এবং দরজার উপরে দেবদেবীর খোদাই করা ছবি রয়েছে। পুরীর জগন্নাথ মন্দিরটি ভারতীয় কল্পমুখী রীতিতে নির্মিত। মন্দিরের মূল অংশটি প্রায় 65 মিটার উঁচু এবং এটি 4টি প্রধান অংশ নিয়ে গঠিত। প্রধান যে অংশটি আছে সেখানে জগন্নাথ, বলভদ্র এবং সুভদ্রার বিগ্রহ স্থাপিত। তারপরে আছে নাট মন্দির, যেখানে ভক্তরা আরতি ও ভজন পরিবেশন করে। তারপরে হচ্ছে ভোগ মন্দির, যেখানে প্রসাদ প্রস্তুত করা হয়। এবং তারপরে হচ্ছে মুক্ত মন্দির, বিশাল স্তম্ভের ওপর স্থাপিত একটি সুন্দর মঞ্চ। পুরী জগন্নাথ মন্দিরের কিছু উল্লেখযোগ্য রহস্য ও ঐতিহ্য আছে। জগন্নাথ মন্দিরের শীর্ষে অবস্থিত সুদর্শন চক্রটি একটি 20 ফুট উঁচু সুদর্শন চক্র, যা নীলচক্র নামে পরিচিত। এই চক্রটি বিশেষত্ব হলো এটি যে কোনো স্থান থেকে একইভাবে দেখা যায়। মন্দিরের শীর্ষে থাকা পতাকাটি প্রতিদিন পরিবর্তন করা হয়। প্রতিদিন একজন পুরোহিত মন্দিরের চূড়ায় উঠে পতাকা পরিবর্তন করে। আশ্চর্যের বিষয় হলো পতাকাটি 215 ফুট উঁচুতে অবস্থিত এবং পুরোহিতরা কোনো রশি বা সুরক্ষা ব্যবস্থা ছাড়াই চূড়ায় ওঠেন। এটি একটি প্রচলিত রীতি এবং বলা হয় যদি এই রীতি মেনে না চলা হয় তবে অমঙ্গল ঘটতে পারে। জগন্নাথ মন্দিরের প্রতিদিন প্রচুর পরিমাণে প্রসাদ প্রস্তুত করা হয়, যাকে মহাপ্রসাদ বলা হয়। রান্নার প্রক্রিয়া অত্যন্ত অদ্ভুত এবং রহস্যময়। মাটির হাঁড়িগুলোকে একটির ওপর আরেকটি স্তূপ করা হয় এবং আগুনের উৎস নিচের দিকে থাকে। আশ্চর্যের বিষয় হলো সব সময় উপর থেকে নিচে পর্যন্ত হাঁড়িগুলি সমানভাবে সিদ্ধ হয়, যা সাধারণ রান্নার ক্ষেত্রে অসম্ভব। পুরী শহর সাগরের তীরে অবস্থিত এবং সাধারণত সমুদ্রের ঢেউয়ের শব্দ সহজেই শোনা যায়, কিন্তু মন্দিরে প্রবেশের পর এই শব্দ আর শোনা যায় না। বলা হয় মন্দিরের সিংহদ্বারের পার হওয়ার পর থেকেই সমুদ্রের গর্জন সম্পূর্ণ থেমে যায়। আবার মন্দির থেকে বের হওয়ার পরেই ঢেউয়ের শব্দ আবার শোনা যায়। পুরী জগন্নাথ মন্দিরের বিগ্রহগুলি একটি নির্দিষ্ট সময়ের পর বদলে ফেলা হয়, যাকে নবকলেবর উৎসব বলা হয়। নবকলেবর উৎসবের সময় বিগ্রহের কাঠ পরিবর্তন করা হয় এবং পুরনো বিগ্রহ থেকে একটি রহস্যময় পদার্থ বের করে নতুন বিগ্রহের মধ্যে রাখা হয়, যাকে বলা হয় ব্রহ্ম পদার্থ। এই পদার্থ সম্পর্কে খুবই কম তথ্য পাওয়া যায় এবং এটি মন্দিরের গোপনীয়তা হিসাবে রক্ষা করা হয়। শুধুমাত্র কিছু নির্দিষ্ট পুরোহিত এই প্রক্রিয়া সম্পন্ন করেন। এই উৎসবের সময় বিগ্রহের কাঠ গুজরাটের দ্বারিকা মন্দির থেকে আসে। এটি একটি রহস্যজনক সম্পর্ক, যা ভক্তরা বিশ্বাস করে শ্রীকৃষ্ণের দ্বারিকার সাথে পুরীর আধ্যাত্মিক সংযোগ আছে।
জগন্নাথ মন্দিরে একটি আশ্চর্য জিনিস হলো জগন্নাথ মন্দিরের প্রধান গম্বুজের ছায়া প্রায় দেখাই যায় না। দিনের যে কোনো সময় মন্দিরের গম্বুজের ছায়া এমন ভাবে পড়ে যে এটি সাধারণত অদৃশ্য থাকে। এর পরের দ্বার হলো হস্তির দ্বার। তো বন্ধুরা এই দেখুন, এই হলো হস্তির দ্বার, মন্দিরের উত্তর দিকে অবস্থিত। এই প্রবেশদ্বারটি হস্তির দ্বার নামে পরিচিত কারণ এর সামনে দুটি বিশাল হাতির মূর্তি রয়েছে। হাতিগুলি গণেশ এবং সমৃদ্ধির প্রতীক হিসাবে বিবেচিত হয়। এটি অত্যন্ত আকর্ষণীয় এবং সাধারণত মন্দিরে ঢোকার একটি গুরুত্বপূর্ণ প্রবেশপথ। এটি বিশেষ করে রথযাত্রার উৎসবের সময় ব্যবহৃত হয়। রথযাত্রার সময় ভক্তরা এই দরজাটি দিয়ে প্রায় প্রবেশ করে এবং এটি ভক্তদের মধ্যে একটি পবিত্র স্থান হিসাবে গণ্য করা হয়। পুরী জগন্নাথ মন্দিরের সবচেয়ে বিখ্যাত উৎসব হলো রথযাত্রা। প্রতি বছর জুন জুলাই মাসে এটি অনুষ্ঠিত হয়। এই উৎসবে জগন্নাথ, বলভদ্র এবং সুভদ্রার বিগ্রহগুলি বিশাল রথে বসিয়ে শহরের মধ্যে দিয়ে শোভাযাত্রা করা হয়। এই রথগুলি বিশেষভাবে কাঠ দিয়ে নির্মিত এবং কয়েক লক্ষ মানুষ এই উৎসবে অংশগ্রহণ করে। এটি একটি বিশ্ববিখ্যাত উৎসব এবং পুরীতে ভক্তদের সমাগম হয় ব্যাপকভাবে। এছাড়াও আছে চন্দনযাত্রা, স্নানযাত্রা এবং নবকলেবর। এই 4টি উৎসব অনুষ্ঠিত হয়, তবে সবচেয়ে বিখ্যাত উৎসব হলো রথযাত্রা। বন্ধুরা, আশ্চর্যের বিষয় হলো মন্দিরের সিংহদ্বারে প্রবেশ করার সময় সাধারণত সমুদ্রের দিক থেকে বাতাস আসে এবং তা মন্দিরের দিকে প্রবাহিত হয়। তবে মন্দিরের শীর্ষে যে ধ্বজা সবসময় বাতাসের বিপরীত দিকে উঠতে দেখা যায়। এই সমস্ত রহস্য এবং বিষয়গুলি জগন্নাথ মন্দিরকে আরো আকর্ষণীয় করে তোলে। হাজার হাজার বছরের পুরনো এই মন্দিরের আসা ভক্তরা ঈশ্বরের অলৌকিক ক্ষমতার প্রতীক হিসাবে এই ঘটনাগুলি বিশ্বাস করে।
পরের দ্বার হলো ব্যাঘ্রর দ্বার। এই দেখুন বন্ধুরা, এই হলো ব্যাঘ্রের দ্বার, মন্দিরের পশ্চিম দিকে অবস্থিত। এই দরজায় ব্যাঘ্রর দ্বার নামে পরিচিত, কারণ এর সামনে ব্যাঘ্রের দুটি বিশাল মূর্তি রয়েছে। এই দরজাটি মূলত পুরোহিত এবং মন্দিরের কর্মীদের জন্য ব্যবহৃত হয়। ব্যাঘ্রর দ্বার সাধারণত শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার জন্য ব্যবহৃত হয় এবং ভক্তদের জন্য এটি সবসময় খোলা থাকে। পুরীর জগন্নাথ মন্দির বহুবার বিভিন্ন আক্রমণকারীদের দ্বারা আক্রান্ত হয়েছে, বিশেষত মোগল সম্রাটদের সময়। তবে মন্দিরের রক্ষাকারীরা সবসময় মন্দিরকে রক্ষা করতে সক্ষম হন এবং পরে ব্রিটিশ শাসনের সময় মন্দিরের প্রভাব অব্যাহত থাকে। তো বন্ধুরা, এবারে চলুন এর পরের দ্বারটি আমরা দেখে নিই। এর পরের দ্বার হচ্ছে অশ্বর দ্বার। এই অশ্বর দ্বার মন্দিরের দক্ষিণ দিকে অবস্থিত। এই প্রবেশদ্বারটি অশ্বের দ্বার নামে পরিচিত, কারণ এখানে দুটি বিশাল অশ্বের মূর্তি রয়েছে। এই ঘোড়াগুলি শ্রীকৃষ্ণের রথের অশ্ব হিসাবে বিবেচিত হয়। ঘোড়াগুলি অত্যন্ত সুন্দরভাবে খোদাই করা রয়েছে। মন্দিরের দক্ষিণ দিক থেকে প্রবেশ করলে ভক্তরা এই অশ্বের দ্বার দিয়ে প্রবেশ করেন। এটি সাধারণত মন্দিরের পুরোহিতদের জন্য ব্যবহৃত হয়।
জগন্নাথ মন্দির কেবলমাত্র একটি ধর্মীয় স্থান নয়, এটি ভারতীয় সাংস্কৃতিক একটি অমূল্য অংশ। মন্দিরটি শুধু ঐতিহ্য আর স্থাপত্যের জন্য বিখ্যাত নয়, বরং এটি হিন্দুদের বিশ্বাস ও আধ্যাত্মিকতার প্রতীক হিসাবে গুরুত্বপূর্ণ। তো বন্ধুরা, ভিডিওটি আপনাদের কেমন লাগলো তা কমেন্ট করে অতি অবশ্যই জানাবেন। আর চ্যানেলটিতে যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটি প্রেস করুন। আর ভিডিওতে একটি লাইক দিন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করুন। ভিডিওটি আজ এই পর্যন্ত। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরের ভিডিওতে। নমস্কার।